এসো। কি হলো শুভ্রবাবু, তোমার জায়েন্ট তোমাকে ডাকছে আর তুমি যাবে না? এসো 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 এসো। এখন তোমার আমার সঙ্গে একা থাকতে ভয় করবে না? কেন ভয় করবে কেন? আমি তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব? জায়েন্ট, তুমি সত্যিই সেলফিশ, ভীষণ স্বার্থপর। কি করে বুঝলে? এই যে তুমি একা একা থাকো, কাউকে তোমার বাড়িতে ঢুকতে দাও না। আজকের এই পদযাত্রার পর আমরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে বাড়ি বাড়ি জনে জনে আমাদের আবেদন রাখব। এটাই হবে আজকের কর্মসূচি। আমরা আমরা মানুষের জন্য দান সংগ্রহ করতে এসেছি। ও হ্যাঁ, আসুন। আপনারা ভেতরে আসুন। তোমরা এসো। বৌদি, বাইরে কারা গান গাইছে? আয়। দাদা, তুমি কখন বাজার থেকে ফিরেছো? এখুনি। আমার বোন জয়ী। ও কি? হ্যাঁ, আপনারা যাদের জন্য বেরিয়েছেন ও তাদেরই একজন। কার সঙ্গে কথা বলছো দাদা? জয়ী, তোমার অনেক ভাই বোন এসেছে তোমার কাছে। আমার কাছে? কেন? ওরা অন্ধদের চোখে আলো ফিরিয়ে দেওয়ার কাজে নেমেছেন জয়ী। কি করে বৌদি? ভালোবাসা দিয়ে। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসবো। তুমি আমার সঙ্গে খেলা করবে? তুমি কে? আমি গুড্ডু। জুঁই দিদি, তুমি জানো যদি একজন একটা ভালো চোখ দিয়ে দেয় তাহলে সেই চোখ দিয়ে একজন অন্ধ আবার দেখতে পায়? জানি। তোমার নাম কি ভাই? আমি শুভ্র। আমরা তোমার চোখে একটা ভালো চোখ লাগিয়ে দেবো, তুমি আবার দেখতে পাবে। ওকে ওকে স্বপ্ন দেখিও না ভাই। স্বপ্ন কেন বলছেন? এটা ওদের আশা। আমার বোনের জন্য চোখ পাওয়া যাবে কিনা জানি না, তবে আমি আমার চোখ দিয়ে যেতে চাই। সত্যি? তাহলে একটা ফর্ম আপনাকে দিই। নিশ্চয়ই। আপনি প্রথম। জলি, what are you doing? Why so late? এরপর তো কলেজ মিস করবে। মাম্মি, What is this? তুই শাড়ি পরে কলেজ যাবি? মাম্মি, মনে হচ্ছে ইন্ডিয়ান কালচারের হাওয়া লেগেছে ওর গায়ে। কথাটা 100% ঠিক বলেছিস। নো, সার্টেনলি নট। তুই শাড়ি পরে কলেজে যাবি না। ও, ইউ আর লুকিং লাইক ইন্ডিয়ান মাদার। মেয়েরা তো মাই হয়। জলি, মুখে মুখে তর্ক করো না। সরি। যা, ড্রেসটা চেঞ্জ করে আয়। তুমি যখন বলছো আমি নিশ্চয়ই চেঞ্জ করে আসব, কিন্তু তার আগে একটি বার তুমি আমাদের দুজনকে দেখো। তাহলে সত্যি সত্যি তুমি সেলফি জায়েন্টকে দেখতে যাবে? হ্যাঁ। এসো। তুমি এখানে একটু দাঁড়াও শুভ্রবাবু, আমি এক্ষুনি আসছি।
এই তুমি কি করলে রত? আস্তে আস্তে, আগে শুনুন। না, শোনার কিছু নেই। আছে, আমি বলছি আছে, শুনুন। এসো। কি হলো শুভ্রবাবু, তোমার জায়েন্ট তোমাকে ডাকছে আর তুমি যাবে না? এসো 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 এসো। ওই দেখো শুভ্রবাবু, তোমার জায়েন্ট হাসছে। দৈত্যরাও হাসে কিন্তু, হ্যাঁ? কি নাম তোমার? বলো, নাম বলো। শুভ্র। শুভ্র? বাহ, শুভ্র মানে কি? শুভ্র কি রং? শুভ্র সাদা। শুভ্র মানে পবিত্র, নির্মল। আমি জিনিসগুলো রেখে আসি। জায়েন্ট, তুমি পিছন ফিরে আছো কেন? আমি তোমাকে দেখবো। না না শুভ্র, তুমি শুধু আমার সঙ্গে কথা বলো, তুমি আমাকে দেখতে চেও না। কেন? আমাকে দেখলে তুমি ভয় পাবে। এই দেখো, আমি একদম ভয় পাইনি। আমি তো জানি দৈত্যরা ভয়ঙ্কর হয়। ঠিক বলেছ, দৈত্যরা তো ভয়ঙ্করই হয়। চলো শুভ্রবাবু, এবার আমাদের যেতে হবে। না, ও আমার কাছে থাক। কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? কি শুভ্র, তুমি আমার কাছে থাকবে না? হ্যাঁ। তাহলে গেটটা কি খোলাই থাকবে? না, গেট বন্ধ করে দেবে। তাহলে ও যাবে কি করে? তুমি পরে এক সময় এসে ওকে নিয়ে যাবে। ঠিক আছে। ফর্দটা নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। তাহলে শুভ্রবাবু, তুমি তোমার জায়েন্টের সঙ্গে গল্প করো, আমি পরে আসবো। হ্যাঁ। এখন তোমার আমার সঙ্গে একা থাকতে ভয় করবে না? কেন ভয় করবে কেন? আমি তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব? ঠিক বলেছ, আজ থেকে আমরা দুজনে দুজনের বন্ধু। আমি তোমাকে বন্ধু বলেই ডাকবো। আমি কিন্তু তোমাকে জায়েন্ট বলেই ডাকবো। আচ্ছা জায়েন্ট, জানলা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দেবো? না না বন্ধু, খুলো না, জানলা খুলো না। বাইরের সৌন্দর্য দেখার অধিকার আমার নেই। শেষ কবে আকাশ দেখেছিলাম আমার মনে নেই। জায়েন্ট, তুমি সত্যিই সেলফিশ, ভীষণ স্বার্থপর। কি করে বুঝলে? এই যে তুমি একা একা থাকো, কাউকে তোমার বাড়িতে ঢুকতে দাও না। বাড়ি? এটা তো আমার বাড়ি না। তবে কার? কারোরই না, এটা বাড়ি না। তবে কি? এটা একটা নরক। তুমি নরকের দৈত্য? 50 বছর আমি এই নরকে আছি, অথচ সত্যি একদিন আমার বাড়ি ছিল। মা ছিল, বাবা ছিল, ভাই বোন ছিল। জানো বন্ধু, আমার একটা নামও ছিল, পার্থ। এই দেখো। এটা কার ছবি? আমার। তুমি? আমি জায়েন্ট নই, কোনোদিন জায়েন্ট ছিলাম না শুভ্র। আমি একটা মানুষ,
তো যখন ছোট ছিলাম তখন থেকে ছবি আঁকতে আমার খুব ভালো লাগতো, তাই বড় হয়ে আর্ট স্কুলের ছাত্র হলাম ছবি আঁকা শিখতে। খোকা, খোকা, বলো। এই দেখ তোর বাবা এনেছে তোর জন্য। এই দেখ। কি হলো রে, ওভাবে তাকিয়ে আছিস? মা ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকবে, একদম নড়বে না কিন্তু। মা তোমার এই মিষ্টি হাসিটা আর একবার হাসো মা। এটা আমার মায়ের সেই ছবি যেটা আমি সেদিন তুলেছিলাম। তুমি ক্যামেরা দিয়ে ছবি তোলো, আবার ছবি আঁকতেও পারো? ওই যে তোমাকে বললাম আমি আর্ট স্কুলের ছাত্র। আর্ট স্কুল কি? ছবি আঁকা শেখবার স্কুল। তুমি যেমন লেখাপড়া শেখার জন্য স্কুলে পড়ো, ঠিক তেমনি। আমার বাবা, আমার বোন, এরা কোথায়? জানি না, তবে অনেক দিন আগে আমরা সবাই একসঙ্গে ছিলাম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।